হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা 4টা কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব: ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজার্স। ঠিক আছে, তাহলে চলুন দেখি। তাহলে প্রথমে আসি ডেটা। তো ডেটার মধ্যে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, একটা ইউজার ডেটা, একটা মেটা ডেটা। তো এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক যে ইউজার ডেটা কি এবং মেটা ডেটা কি। যে ধরুন যে আমি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা পণ্য কিনতে যাব, তা এখন ওই ওয়েবসাইটে আমাকে কি করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাই না? তাহলে ধরুন এটা আমার একটা ফর্ম, এবং আমি ধরলাম যে এই ফর্মে জাস্ট আমার নাম লিখতে হবে। ঠিক আছে, এখানে আমার নাম লিখতে হবে, বা নাম এন্ট্রি করতে হবে। তো এখানে যেই নামটা আমি এন্ট্রি দিব, এটা তো কোথাও স্টোর করতে হবে, তাই না? এটা কোথায় স্টোর হবে? এটা ডেটাবেজে স্টোর হবে। ওকে, ডেটাবেজে স্টোর হবে। এখন কথা দেখুন এখানেই ইউজার ডেটা এবং মেটা ডেটা পাবো। তো দেখুন আমি এখানে যেই ডেটাটা দিচ্ছি, ঠিক আছে, এটা আমার ইউজার ডেটা। মানে কি, ইউজার ডেটা দিচ্ছে নেম। এইখানে যেই নাম, যে ডেটাটা, এটা কোথায় স্টোর হচ্ছে? এটা স্টোর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ডিবিএমএস এ, তাই না? তাহলে এখানে স্টোর কীভাবে? এখানে স্টোর হবে একটা টেবিলের মাধ্যমে, তাই না? ধরলাম এখানে নেম নামে একটা টেবিল থাকবে। তো আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটা এখানে স্টোর হয়ে যাবে, রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করুন যে ইউজার এখানে যে ডেটাটা দিল সেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এইখানে টেবিলে স্টোর হয়ে গেল। বাট এখানে এই ডেটার করসপন্ডিংয়ে আরও কিছু ডেটা পাওয়া যাবে। সেটা কেমন? আমি এখানে যে নামটা এন্ট্রি দিছি, আমি অ্যাজ এ কাস্টমার এখান থেকে প্রোডাক্ট কিনেছি, জাস্ট এই ফর্মটা ফিল আপ করেছি, আমার এখানে নাম এন্ট্রি দিয়েছি, এই নামটা ডেটাবেজে স্টোর হয়েছে। এখন কথা যে এই ইউজার যে নামটা ইনসার্ট করলো এখানে এবং ডেটাবেজে স্টোর হলো, এটা কখন ডেটাবেজে স্টোর হলো তার এগেইনস্ট একটা ডেট পড়বে এবং টাইম পড়বে। তাহলে দেখুন এখানে যে নামটা স্টোর হলো, এই নামের এগেইনস্টে আরও কিছু ডেটা পাওয়া গেল যে এই নামটা ডেটাবেজে কখন স্টোর হলো। ঠিক আছে, তাহলে এই ডেটাকে বলবো মেটা ডেটা। মেটা ডেটাকে আসলে বলা হচ্ছে ডেটা অ্যাবাউট দ্য ডেটা। ঠিক আছে, তাহলে দেখুন এইটা আমার মেইন ডেটা, যেটা আমি দিলাম বা ইউজার দিল। এই ডেটাটা স্টোর হলো কোথায়? ডেটাবেজে স্টোর হলো। তো ডেটাবেজে যখন এই ডেটাটা স্টোর হলো, এর এগেনস্টে আরও কিছু ডেটা পাওয়া গেল। ঠিক আছে, যে ডেটাবেজে এই ডেটাটা কখন স্টোর হলো, ডেট পাওয়া যাবে, টাইম পাওয়া যাবে। ঠিক আছে, এর করসপন্ডিং যে ডেটাগুলো সেগুলো। তো এই করসপন্ডিং ডেটাকে আমরা বলছি মেটা ডেটা, যেটাকে বলা হয় ডেটা অ্যাবাউট দ্য ডেটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? দেখুন আমরা এখানে যে ডেটাগুলোকে আমরা স্টোর করছি, এটাকে কোথায় স্টোর করতে হবে? এটাকে অবশ্যই হার্ড ডিস্ক স্টোর করতে হবে, তাই না? তাহলে এখানে হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছে হার্ড ডিস্ক। ওকে, তো এখানে আমরা আমাদের ডেটাগুলোকে কোথায় স্টোর করব? হার্ড ডিস্কে স্টোর করব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হার্ডওয়্যার একটা কম্পোনেন্টের মধ্যে পড়ে। এরপরে যে কম্পোনেন্ট সেটা সফটওয়্যার। দেখুন এটা একটা স্ট্রং কম্পোনেন্ট বলা যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। কারণ কি, দেখুন আমরা এখানে কি নিয়ে কাজ করছি? ডেটাবেস নিয়ে কাজ করছি, তাই না? তাহলে অবশ্যই আমাদের কাছে ডেটাবেস রিলেটেড একটা সফটওয়্যার থাকবে যে কিনা ফুল ডেটাবেসকে কন্ট্রোল করবে। ওকে, এবং আমাদেরকে একটা ইউজার ইন্টারফেস দিবে, যেই ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে ইনসার্ট, আপডেট, ডিলেট বা ফেচ করার ক্ষেত্রে ইজিলি করতে পারবো। ঠিক আছে, তার মানে কি ও একটা ইউজার ইন্টারফেস আমাদেরকে প্রোভাইড করবে, যেখানে আমাদের অপারেশনাল যেই কাজগুলো সেগুলো আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা সফটওয়্যার কম্পোনেন্টের কাজ। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে ইউজার্স। তো ইউজার্সের মধ্যে আমাদের 3টা ভাগ আছে। একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপার্স, আর একটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আর একটা এন্ড ইউজার। তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো উপরে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এই এক্সাম্পলটাই আবার নিচে ইউজ করব। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে ধরুন আমরা ওই সেম এক্সাম্পলটাই, যে যদি কোনো ওয়েবসাইট থেকে আমরা যদি কোনো পণ্য ক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের একটা ফর্ম ফিল আপ করি, তাই না? তাহলে এই যে একটা ফর্ম ধরুন, এখন এই ফর্মটা কারা বানিয়েছে? এই ফর্মটা বানিয়েছে ডেভেলপাররা। ঠিক আছে, এই ফর্মটা ডেভেলপাররা বানিয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ এখানে আমাদের ডেটা দেওয়া। তো ধরলাম ওই যে সেম, এখানে জাস্ট আমাদের নাম দিতে হবে। তো দেখুন আমরা এখানে কি করছি? আমরা এখানে আমাদের ডেটা দিচ্ছি, আমাদের নাম বা যাবতীয় ইনফরমেশন দিচ্ছি, রাইট? আচ্ছা, এখন এখানে যে ডেটাগুলো পেলাম, এই ডেটাগুলোকে কোথায় স্টোর করতে হবে? এই ডেটাকে স্টোর করতে হবে ডেটাবেসে। ঠিক আছে, ডেটাবেসে স্টোর করতে হবে। এখন কথা যে আমরা তো এখানে জাস্ট আমাদের ডেটা দিলাম। ডেভেলপাররা কি করে? এই যে আমরা যে ডেটাগুলোকে নিচ্ছি, এই ডেটাগুলা কিভাবে ডেটাবেসে স্টোর হবে সেটার জন্য একটা আর্কিটেকচার ডিজাইন করে। ঠিক আছে, আর্কিটেকচার। ঠিক আছে, এখানে অবশ্য পার্শিয়াল ইনভলভমেন্ট থাকে আপনার ডিবিএ মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরও। এখন কথা দেখুন যে এখানে এই ডেটাগুলোকে আবার কোথায় স্টোর করতে হচ্ছে? ডেটাবেসে। তো ডেটাবেসে স্টোর করার পরে কি কাজ শেষ? না, ডেটাবেসে স্টোর করার পরে কিন্তু কাজ শেষ না। এরপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেই কাজটা করে থাকে ডিবিএ। ঠিক আছে, যেই কাজটা করে থাকে এখানে ডিবিএ। এখন ডিবিএর কাজ কি? ডিবিএর কাজ এই ডেটাগুলো স্টোর হওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যাসিওর করা
এবং এখানে পারফরমেন্স মনিটরিং করা। এছাড়াও যদি এই ডেটাগুলো কোনো ব্যাকআপ দরকার হয়, কোনো রিকভারি দরকার হয়, তাহলে সেটাও ডিবিএ করে থাকবে। আচ্ছা, এছাড়াও কি এখানে অনেক সময় ডাম্প ডেটা পড়ে, তাহলে ডাম্প ডেটাকে হচ্ছে রিমুভ করে এখানে সে হচ্ছে স্পেস ক্লিন করে দিবে। এছাড়াও ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের আরও অনেক মেইন কাজ রয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এবং কিছু পয়েন্টকে নোট করলাম, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এই 3টা ইউজারের কথা আবার একটু বলি, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার ডেভেলপার কারা, যারা হচ্ছে এই ফর্মটা আমাদের জন্য বানিয়ে থাকে বা নর্মাল কাস্টমারদের জন্য বানিয়ে থাকে, ঠিক আছে। এবং তারা একটা ডেটাবেস ডিজাইন করে থাকে, আর্কিটেকচার করে থাকে। তো আমরা যখন এখানে ডেটাকে এন্ট্রি দিই, ওই ডেটাকে স্টোর করা পর্যন্ত, ডেটাবেসে স্টোর করা পর্যন্ত যে কাজটা সেটা হচ্ছে ডেভেলপারের। ওকে, এরপরে গেছে ডিবিএ কারা, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো ডেটাবেসে যখন ডেটা স্টোর হয়ে যাবে, এরপরে যে কাজগুলো সেগুলো হচ্ছে ডিবিএ করে থাকে। এখন আসি এন্ড ইউজার কারা। এন্ড ইউজার হচ্ছে আমরা যারা কাস্টমার, যারা আমরা এখানে আমাদের ডেটাগুলোকে দিব, মানে যারা আমরা এই ফর্মটা ফিল আপ করবো, তারা হচ্ছে এন্ড ইউজার। আলটিমেটলি কিন্তু এন্ড ইউজাররা ডেটা প্রোভাইড করতেছে, সেটাকে ডেভেলপাররা কি করছে, ডেটাবেসে স্টোর করছে। ডেটাবেসে স্টোর করার পরে হচ্ছে কাজ কাদের, ডিবিএদের কাজ। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।